জগৎ মাঝার গো। ওগো জনমী দুঃখী ওরা কপাল আমার এই সংসারে কেউ না। ওগো জনমী দুঃখী ওরা কপাল আমার এই সংসারে কেউ না। আমার ঠিকানা বাবা, এই দেখো আমি কদলী বৃক্ষের মূল্য এনেছি। বৌমা, বলুন। আমি তোমার কাছে হেরে গেলাম বৌমা। বাবা, আজ কদলের বৃক্ষের মূল্য তুমি আমার হস্তে তুলে দিলে। হ্যাঁ বাবা। আমার পুত্রকে তুমি এত ভালোবাসো বৌমা, কিন্তু তুমি তো ভালো করে জানো আতালের ধন আমার পাতালে যায়, সোনার কুমড়ো মাটিতে গোড়াগড়ি যায়। এই কড়িগুলো নিয়ে আমি কি করব বৌমা? বাবা তুমি নিয়ে যাও। না না বাবা, আমি যে সে করি আমি গ্রহণ করতে পারবো না। কি বলছো বৌমা? হ্যাঁ বাবা, আমার যে যাবার সময় হয়ে গেছে। দাঁড়াও বৌমা। বলো। চম্পলার অধীশ্বর হয়ে আমি কড়িগুলো তোমাকে দিতে চাইছি, তুমি নিতে চাইছো না। না। তবে কি তুমি আমাকে অপমানিত করতে চাইছো? না বাবা, আপনাকে আমি অপমান করতে চাইনি। বেশ, কড়িগুলো যখন নিবে না, ওই সাগর জলে আমার লখাইকে নিয়ে তুমি একা একা ভেসে যাবে। হ্যাঁ বাবা। তোমার অঙ্গে যে রয়েছে অষ্ট অলংকার, অলংকার, ওই অলংকার গুলো দেখে দস্যুরা হয়তো তোমার উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। বাবা যদি যেতেই হয় তবে পারবে ওই অষ্ট অলংকার গুলো আমাকে খুলে দিয়ে যেতে? বাবা, আপনি কদলী বৃক্ষের মূল্য চাইলে আমি কদলী বৃক্ষের মূল্য আমি আপনার হস্তে তুলে দিলাম। এবার আপনি আমার এই অলংকারের দিকে নজর দিয়েছি। পারবে না এই তো? আমি পারবো বাবা। পারবে? আপনি চেয়েছেন যখন, আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দেব। আপনি কিছু সময় অপেক্ষা করুন। তাই তো আমরা নারীরা অলংকার পরিধান করি স্বামীকে দেখাবার জন্যে। আজ যখন আমার স্বামী বেঁচে নেই, এই অলংকারের মূল্য আমার কাছে তাই তো আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দেব আমার শ্বশুর মশাইয়ের হস্তে। ওই আমার অষ্ট অলংকার লৌহ শ্বশুর বাবা গো। অষ্ট অলংকার লৌহ শ্বশুর বাবা গো। ওই কি বাবা গো
লব শ্বশুর বাবা গো। ওয়ো কি বাবা গো চম্পলার রেহ গন্ধির দেবে অভাগিনী বেহুলার মা আয়া ভুলিবেন গো। এই দেখুন বাবা, বৌমা, আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দিয়েছি। আমার পুত্রের জন্য তুমি অলংকারগুলো খুলে দিলে বৌমা। বেশ, এখানেও আমি তোমার কাছে হেরে গেলাম। তবে একটি কথা কি জানো বৌমা, কি বাবা? হিন্দু শাস্ত্রের কতগুলো নিয়ম রয়েছে। এমন কি নিয়ম বাবা? যদি কোনো নারীর স্বামী মারা যায় হ্যাঁ তাহলে যে তাকে বিধবা বসন পরিধান করতে হয় মা। বাবা, আমার লক্ষাই আর বেঁচে নেই। আমার লক্ষাই মারা গেছে। লক্ষাইকে যদি নিয়ে যেতে হয় তবে তুমি পারবে ওই অগ্নিপষ্টের শাড়িখানা খুলে দিয়ে বিধবা বসন পরিধান করে আমার লক্ষাইকে নিয়ে যেতে? বাবা, আমি কথা দিলাম এই অগ্নিবাষ্টের আমি শাড়ি আমি আপনার হস্তে তুলে দেব। তবে লজ্জা ঢাকিবার জন্যে আপনাকে একটি ধাবল বস্ত্র দান করতে হবে বাবা। বৌমা, বলুন। এই সেই বিধবা বস্ত্র? বৌমা, আজকে তোমাকে বেঁধে রাখবার মতো ক্ষমতা আমার আর হলো না বৌমা। আমি শেষ পরীক্ষা দেখতে চাই গুঞ্জুরিয়ার ঘাটে। গুঞ্জরিয়া? ওই ওই কদলির ফেলাখানা লৌহ শিকলে বাঁধা আছে বৌমা। তোমার পদ স্পর্শ করা মাত্র লৌহ শিকল যদি ছিঁড়ে যায়, আমি ভাববো তুমি সত্যি আমার লখাইকে নিয়ে ফিরে আসবে। বাবা, আর একটি কথা, বলুন। আমার লখাইকে তুমি যে সত্যি জীবিত করবে হ্যাঁ বাবা। আমি কেমন করে বুঝতে পারবো বৌমা? বেশ, এর আপনাকে আমি কিছু সতীর্থ পরিচয় দিয়ে যাচ্ছি। যেদিন বেরোবে উষ্ণ ধানের অঙ্কুর, সেই দিন আমার স্বামী দেবতাকে নিয়ে পৌঁছে যাব সেই দেবপুর। আর আসার সময় আমি সেই বাসনের কপাট আমি লাগিয়ে দিয়ে এসেছি। যেদিন আপনি খুলে যাবে ওই বাসনের কপাট, সেই দিন আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো আমাদের এই গুঞ্জরিয়ার ঘাট। বেশ, কিন্তু বাবা, যদি আপনার ওই লক্ষ্মীর ঝাড়ের বাঁশের ছোঁয়া আমার ওই কলার বান্দাজের উপরে না পড়ে, তবে যে ভেলাখানি আমি ওজানের দিকে ধাপিত করতে পারবো না। বেশ বৌমা, এসো সেই গুঞ্জুরিয়ার ঘাটে। তাই হবে বাবা। ওই যে সেই দেখো বৌমা, গুঞ্জুরিয়ার দুপারে আমার চম্পলার প্রজাগণ শেষ দৃশ্যখানা দেখবার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। ওই যে যাও বৌমা, কদলিনী বৃক্ষের ভেলা তোমার সম্মুখে। আমি শেষ পরীক্ষা দেখতে চাই। কদলিনী বৃক্ষে তোমার পদ স্পর্শ করা মাত্র যদি লৌহ শিকল ছিঁড়ে যায়, তবে আমি ভাববো তুমি কনক দেবপুরে যেতে পারবে। বেশ, ওগো মা মনসা দেবী, তুমি আমায় রক্ষে করো মা, তুমি আমায় কৃপা করো। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। হে কি বৌমার পদ স্পর্শ করা মাত্র লৌহ শিকল যেন খণ্ডিত হয়ে গেল। বলি বৌমা,
হেরে গেলাম বৌমা, হেরে গেলাম। বাবা গো, তাই তো লক্ষ্মীর বাসের ঝাড় হইতে তোমার বেলাখানা আমি ঢেলে দিলাম। বলো হরি বল। বিদায় বাবা, আমায় বিদায় করে দিন। শ্বশুর বাবা গো, ও ও বাবা, আমি চলে যা, ভেসে যা, আমি চলে যা। বাবা পড়ে রইল জমিদারি, সাগর জলে দিলাম পারি। আমি দেশের বিদেশে যাব, পরে মাকে মা বলিব। আর সকল লোকে বলবে আমায় বেহুলার কেউ না, আমি চলে যা, ভেসে যা, আমি চলে যা। ওই তো আমার লক্ষাইকে নিয়ে বৌমা সাগর জলে ভেসে যাচ্ছে। আমি বলি, ওরে লক্ষাই, তুই ফিরে আয় পুত্র, তুই ফিরে আয়। আরে ওই তো আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। আরে ওই তো আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। লক্ষাই আর পুষলাম চারে আপন করে, আর পুষলাম চারে আপন করে। আজ তারা ভেসে চলে যায়, ওই তো আমার পাখি দুটি ভেসে যায়,